হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাংলা জীবন সাথী হেলথ টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আরেকটি নতুন ছোট্ট ভিডিওতে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে জানবো MPX-CV4 সিরাপটি সম্পর্কে। এই সিরাপটির মধ্যে কি কি কম্পোজিশন রয়েছে, বাচ্চাদের কি কি কন্ডিশনে ডক্টর দিয়ে থাকেন, এর সঠিক ডোজ কি, সাইড ইফেক্ট কি রয়েছে, সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে সম্পূর্ণ জানবো। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো যাই হোক, MPX-4 সিরাপটির মধ্যে কি কি কম্পোজিশন রয়েছে সেটা আমরা দেখে নেব। সেটা দেখার আগে আমরা জানবো এই সিরাপটি কোন কোম্পানি তৈরি করেন। তো এই সিরাপটি হলো হেড্রো হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড কোম্পানির একটি ফেমাস অ্যান্টিবায়োটিক সিরাপ। এই MPX-CV4 সিরাপটি একটি ড্রাই সিরাপ। এই MPX-4 সিরাপটির মধ্যে যে কম্পোজিশনটি রয়েছে সেটা হলো অ্যামক্সিসিলিন অ্যান্ড পটাশিয়াম ক্লাভেনেট। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এর মধ্যে যে পরিমাণটা রয়েছে, সেটা যে কম্পোজিশনের পাওয়ারটা রয়েছে সেটা হলো 457। তো 457 তার মানে হলো অ্যামক্সিসিলিন রয়েছে এখানে 400। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যামক্সিসিলিন রয়েছে 400 mg আর তার সাথে রয়েছে ক্লাভানেট 57 mg। এই সিরাপটি 4 তার মানে ডিএস একটি সিরাপ। এর কম পাওয়ারে একটি সিরাপ রয়েছে যেটা অ্যামক্সিসিলিন 200 mg এবং পটাশিয়াম ক্লাভানেট পটাশিয়াম সেখানে থাকবে 28.5 mg। তো এই MPX-4 সিরাপটির যে এমআরপি সেটা হলো 108 টাকা 90 পয়সা। এই সিরাপটি যে কোনো মেডিসিনে পাওয়া যায়, তবে কেনার আগে বা বাচ্চাদের ক্ষেত্রে খাওয়ানোর আগে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করে খাওয়ানো উচিত। তো এই সিরাপটি একটি অ্যান্টিবায়োটিক সিরাপ। বাচ্চাদের বিভিন্ন কন্ডিশনে ডক্টর দিয়ে থাকেন। বিভিন্ন ব্যাকটেরিয়াল জনিত ইনফেকশন যদি হয়ে থাকে, যেমন সর্দি, কাশি, জ্বর, নিউমোনিয়া, টাইফয়েড ইত্যাদি বিভিন্ন ব্যাকটেরিয়াল ঘটিত কোনো সমস্যা যদি থেকে থাকে, সেই কন্ডিশনে এই মেডিসিনটি ডক্টর দিয়ে থাকেন। বাচ্চাদের ক্ষেত্রে এই কম্পোজিশনটি বাচ্চাদের বিভিন্ন ব্যাকটেরিয়াল জনিত ইনফেকশনকে দূর করে এবং ব্যাকটেরিয়াল জনিত যে সমস্যাগুলি সেই সমস্যাগুলি ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। তো সেই কন্ডিশনে অনেক সময় বাচ্চার যদি জ্বর হয়, জ্বরের সাথে সর্দি, কাশি, বুকে কফ জমে থাকা, এই ধরনের যদি কোনো সমস্যা থাকে তাহলে অ্যান্টিবায়োটিক অর্থাৎ ব্যাকটেরিয়া নাশক হিসাবে এই সিরাপটি ডক্টর দিয়ে থাকেন। এছাড়া সার্জিক্যাল হয়ে যাওয়ার পরে কোনো ঘা শুকানোর ক্ষেত্রে, কেটে গিয়ে ঘা শুকানোর ক্ষেত্রে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ব্যাকটেরিয়াল জনিত ইনফেকশনকে দূর করানোর জন্য ডক্টর এটিকে দিয়ে থাকেন। তো এই MPX-4 সিরাপটি বাচ্চাদের কি সঠিক ডোজ হতে পারে, বাচ্চাদের ক্ষেত্রে খাওয়ানোর আগে যে সঠিক ডোজ সেটা কি সঠিক ডোজ হতে পারে। তো বাচ্চার কন্ডিশন, ওজন, বয়স অনুযায়ী ডক্টর এটিকে ডোজ নির্ধারণ করে থাকেন বা ডক্টরের দেওয়া ডোজ অনুযায়ী এই সিরাপটি খাওয়া অতি আবশ্যক। 5 থেকে 7 বছরের বয়সের ক্ষেত্রে এই সিরাপটি 4 থেকে 5 ml মতো দুবারের মতো খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এছাড়া বাচ্চার বয়স যদি 3 থেকে 5 বছরের মধ্যে হয় সেক্ষেত্রে 2.5 থেকে 3 ml মতো দিনে দুবারের মতো খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই সিরাপটির মধ্যে পাউডার রয়েছে, এই ড্রাই পাউডার রয়েছে আর এখানে ওয়াটার রয়েছে। এই দুটি একসাথে মিক্সড করার পরে এই সিরাপটি খাওয়ানো স্টার্ট করতে হয়। এই সিরাপটি জল মিক্স করার পরে 1 সপ্তাহের মধ্যে এই সিরাপটি ইউজ করা শেষ করতে হবে। আদারওয়াইজ এই সিরাপটি যদি মিক্স করার পরে 1 সপ্তাহ পার হয়ে যায় তাহলে এর যে গুণগত মান সেটা নষ্ট হয়ে যায়। তাই জল মিক্স করার 1 সপ্তাহের মধ্যে এই সিরাপটিকে শেষ করতে হবে। MPX-4 সিরাপটি খাওয়ার পরে বাচ্চাদের কি কি কমন সাইড এফেক্ট দেখা দিতে পারে। তো MPX-4 সিরাপটি খাওয়ার পরে বাচ্চাদের কমন সাইড এফেক্ট কিছু দেখা দিতে পারে, যেমন নজিয়া, বমিটিং, লুজ মোশন, ডায়রিয়া এই ধরনের কিছু কমন সাইড এফেক্ট দেখা দিতে পারে। তো বন্ধুরা, এই ছিল MPX-4 সিরাপটি সম্পর্কে আজকের সঠিক জানকারি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।